খলিফা, ওই দুবাইয়ের বড় বিল্ডিং বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো, কিসের জন্য আসছে? মানুষ রূপী মানুষদেরকে বলেন মার্কাল্লাহ ভাই, কিসের জন্য আসছে? এইটা শিক্ষা দেওয়ার জন্য আসেন নেই, বরং মানুষ রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ঈমান আনার আগে তার অবস্থা সম্পর্কে সবাই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় কি আনতে পারবা? যে মুহাম্মাদের ঘাড় আনতে পারবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 100 লাল উট দেওয়া হবে। কত লাল উট? 100 লাল। ওমর ইবনে খাত্তাব বলেন, রেডি করো, প্রস্তুত রাখো, অন্য কার দরকার নাই, আমি নিয়ে আসতেছি। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোবারক নিয়ে আসার জন্য। আর আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে। যে ব্যক্তি নবীকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট দুনিয়াতে কেউ নাই। আর ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা নবীর মাধ্যমে যে হত্যা হয়। নবী যাকে হত্যা করে সেও দুর্ভাগা, তার চেয়ে খারাপ লোক কেউ নেই। আর যার মাধ্যমে নবী হত্যা হয় তার চেয়েও খারাপ কেউ নেই। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুল আম্বিয়া, সরদার দু আলমকে হত্যা করার জন্য রওনা করছেন। লোকটা ভালো ছিল না খারাপ ছিল? কথা বলেন, কেমন খারাপ ছিল? অথচ এই ব্যক্তি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পর কেউ নবী হলে ওমর নবী হয়ে যাবে। আর নবীদের দাম সবচেয়ে বেশি, নবীদের মর্যাদা সবচেয়ে বেশি। কিসের গাউস কুতুব, কিসের মুহাদ্দিস মুফতি, নবীদের সামনে কেউ না। নবীরা সর্বপ্রথম জান্নাতে যাবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। আচ্ছা বলেন তো, ঈমান আনার পরে ওমরের কি চেহারা পরিবর্তন হয়েছে? আগে চক্ষু 2টা ছিল, এখন 4টা হয়ে গেছে। আগে কান 2টা ছিল, এখন 5টা হয়ে গেছে। আগে হাত 2টা ছিল, এখন 6টা হয়ে গেছে। ঘটনা কি? ওমর তো সেই আগের ওমর, ওই চেহারা, ওই চক্ষু, ওই কান, ওই নাক, ওই চেহারা, কিন্তু পরিবর্তনটা কি হলো? ওমরের মধ্যে এমন কি পরিবর্তন হইল যে ওমরের কথা পানিতে শুনে? কিসে শুনে? আপনারা জানেন মিশর যখন মুসলমানরা দখল করছে, নীল নদীর মধ্যে মিশরের লোকজন প্রতি বছর এক সুন্দরী সুস্থির আকর্ষণীয় রমণীকে জবে করত। জবে না করলে সেখানে পানি সৃষ্টি হইত না, জোয়ার আসতো না। মুসলমানরা দখল করার পরে একটা মিশরের মানুষ বলতেছে, এরকম তো আমাদের প্রথা আছে যে পানি জোয়ারের জন্য সুন্দরী এক রমণীকে বলি দিতে হবে। মুসলমান গভর্নর বলতেছে, সুন্দরী তো দূরের কথা, ন্যাংরা নুলা কানা খোরাও তো বিনা অপরাধে জবে দেওয়ার কোন আইন নেই। এ সম্পর্কে সেরে কুপুরি সম্ভব কিভাবে? সম্ভব হইলে হবে, নয়তো পানির ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা করেন? আর আপনি জানেন মিশরের নীল নদে পানি না থাকলে গোটা মানুষ মারা যাবে, ফল হবে না, ফসল নাই, কেউ বাঁচবে না। হত্যা করেন, নয়তো পানির ব্যবস্থা করেন। গভর্নর বলছেন না, আমি পারবো না, আমিরুল মুমিনিনের হুকুম লাগবে। চিঠি লিখছে মদিনায়, আমিরুল মুমিনিন ঘটনাতে কি করব? এবার আমিরুল মুমিনিন পানির কাছে চিঠি লাগে। কার কাছে? পানির কাছে। পানি কি? পানি নীল নদ, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, প্রবাহিত হও, আমার চিঠি পড়তে দেরি, প্রবাহিত দেরি করবি না, জারি হতে দেরি করবি না। আগে আল্লাহর হুকুমে জারি না হতো, জারি হওয়ারই প্রয়োজন নেই, থাক। ঐতিহাসিকরা বলেন ওমরের চিঠি পানিতে পড়তে দেরি,
কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি। ঘটনা থাকি ওমার তো সে আগেরই ওমর, এখন কি পরিবর্তন হলো যে পানিতে কথা শুনে? ওমার বক্তৃতা করে মদিনায়, আর সারিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেন সিরিয়া, ইয়া সারিয়াতুল জাবাল। মদিনায় বসে প্রমাণ করছে, বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায় দিচ্ছে। ঘটনা কি পরিবর্তন হলো? এই ওমর যে নবীকে হত্যা করার জন্য রওনা করছে, এখন ওমরের অবস্থাটা কি? কোরআনের বহু আয়াত ওমরের অনুকূলে নাযিল হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়নি। ঈমান ইসলাম আনার পরে ওমর ধনী হয়ে যায় নাই, ওমর তো আরো ধনী হয়েছে। ওমর জানেন ওমরের অবস্থাটা কেমন? ইন্তেকালের পরে ওমরের জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। তালি কি বুঝলেন?